আমার নেতৃবৃন্দ আছে মহানগরের এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃত্ব থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই শারদীয় দুর্গা উৎসব আপনাদের যেন আপনারা মন খুলে আনন্দের সহিত আপনাদের উদযাপন করতে পারেন। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে এখানে আমাদের ছাত্র দলের সভাপতি আমাদের অ্যাসোসিয়েশনের বিক্রম ভাই আছে, আমাদের যুব দলের আমাদের প্লাবন ভাই, যুব দলের জেলার আহ্বায়ক, আমাদের এখানে রাসেল আছে, যুব দলের আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, রাসেল আছে। আপনাদের উৎসবে আমরা অংশীদারিত্ব হতে চাই। আপনাদের সর্বশক্তির ঊর্ধ্বে থেকে আপনারা আপনাদের যে উৎসব আছে সেটি পালন করবেন। আমরা এই দেশের মানুষ, আপনারা এই দেশের নাগরিক, আমাদের যেমন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক আপনাদের পাশে আমরা থাকতে চাই। এটা কোনো ঠিক আছে, আমরা থাকবো, সবাই মিলে একসাথে পূজা করবো, সবাই মিলে আমরা সার্বক্ষণিক এখানে আমরা পাহারাদার হিসেবে। ঠিক আছে, বেশি কিছু দিতে পারলাম না। অন্যরকম একটা সিচুয়েশন হয়ে যেত, বুঝছেন না? আজকে আমরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীতে আমরা এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারি। আমার এত শর্ট টাইমের মধ্যে যে আমরা এই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসতে পেরেছি, এই জন্য আমরা গর্ববোধ করি। কিছু বলার জন্য অনুরোধ করছি। কিছু বলবি? না না, দেখি বলেন সভাপতি, আমার সদস্য, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমাদের মহল্লার যে মহল্লাতে আসলে আমরা সবাই এখানে দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবথেকে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সেই দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে যেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা উদযাপন করতে পারে। দলের বিপ্লবী আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যখনই যেই সম্প্রদায় যার যার ধর্ম, তার তার কর্মর সাথে আমরা যারা রয়েছে ভিন্ন ধর্মে, আমরা যারা সবাই একত্রিত কাঁধে কাঁধে, আমরা যে সবাই বাংলাদেশি, এটি আমাদের সর্বপ্রথম আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যে অনেকজন বিভিন্ন প্রক্রিয়া করে বিদেশের মাটিতে তারা বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন সনাতন ধর্মে, তাদেরকে নাকি আমাদের দলের নেতাকর্মীরা অত্যাচার অনাচারে রেখেছে। এটি একটি ভুল তথ্য দিয়ে আমাদেরকে এই বাংলাদেশের মানুষের কাছে বিদেশে আমাদেরকে হে প্রতিপন্ন করতে চাচ্ছে। কিন্তু আসলে কি আমরা আপনাদের সাথে কখনো কোনো অসুবিধা হয়েছে? আপনাদের সাথে আমাদের কখনো কোনো বৈষম্য হয়েছে? তাহলে আমরা একে অপরের সাথে আমরা সবন্ধুত্ব সম্পর্ক নিয়ে সপরিবারের মতো আমরা আপনারা থেকেছি। ঘোষণা দিয়েছেন যে আপনাদের এই উৎসবের সাথে আমরা সাথে পাশে থেকে আপনাদের সমস্ত উৎসব যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারি, সেই জন্য আপনাদের আর্থিক আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এটা আপনাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে এই মন্দিরে তুলে দিচ্ছি।